হুম, আচ্ছা, না করলে বলবে। এখন আপাতত এটা আমি আমার সুবিধা মতো জায়গায় রাখছি। এটা তোমার যা ইচ্ছে হতে পারে, হ্যাঁ, যা ইচ্ছে তোমার সেটা হতে পারে। এটা ইনস্টল ডিরেক্টরি তুমি নিয়ে নিয়ে নাও, স্টার্ট করে দাও। তারপরে তো একটা ভালো প্রশ্ন করেছিল একটু আগে। সেটা হচ্ছে যে ও বলছিল যে যখন ইন্টেলিজে বা কিছু তো একটা কিছু করছে, তখন ওকে বলছে কেন মানে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে যেখানে ক্লাসটা থাকার কথা, রাইট? সেটার একটাই উত্তর যে তোমার ওটা ওই ডিপেন্ডেন্সিটা অ্যাডেড হয়েছিল না। তার জন্য দেখো দেখো তোমার পার্টিশনতে লাস্টে একটা অপশন ছিল অ্যাড ব্যাকগ্রাউন্ড ডিপেন্ডেন্সি, তাই না? তো ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার জাকার্তা সাবলেট তোমার সেটা অ্যাড করতে হতো। কখনো যদি তোমরা কেউ লোয়ার ভার্সন অফ জাভাতে কাজ করো, এখনো কিন্তু বহু কোম্পানিতে জাভা সেখানে মনে রাখবে যে ওই জাকার্তার জায়গায় জাভা এক্স থাকবে, ঠিক আছে? আর কিছুই না, যে একটা প্রজেক্ট একটা জাভা এক্স প্যাকেজ থেকে বেরিয়ে একটা প্যাকেজ কি হয়েছে মানে ব্যাপারটা হলো এরকম যে আহ, ওই কি বলে ওই ভোডাফোন যেমন ইয়ে বলো, ভোডাফোন আইডিয়া হয়ে গেল, ঠিক সেরকম হচ্ছে। আর কোনো ব্যাপার না, শুধু একটু ডিটেলস। আর সবকিছু একই আছে মোটামুটি, যেগুলো অ্যাটলিস্ট আমরা যেগুলো ইউজ করবো। আচ্ছা, চলো। একটা শর্টকাট তৈরি করে রাখি, শুনে বলতে গেল মোর অপশন চলে গেল। আচ্ছা, তাহলে আমরা করবোটা কি করবো হচ্ছে যে তোমার প্রথমে তো আমরা এগুলো করলাম, এক্লিপসটাকে ওপেন করব। তারপর আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব। কিরকম ওয়েব অ্যাপ্লিকেশন? স্ট্যাটিক নয়, ডাইনামিক। স্ট্যাটিক মানে অল এইচটিএমএল বা অল ওই টাইপস্ক্রিপ্ট বা কিছু একটা। তারপর সার্ভার অ্যাড করবো, ওই সার্ভার অ্যাড করবো অ্যাপাচি টমক্যাট। তারপর আমরা এটাকে রান করাবো। এই যে এতগুলো কথা লিখেছে, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এগুলো এই মুহূর্তে। আচ্ছা, প্রথমবার যখন ইয়ে করো, এক্লিপস লঞ্চ করো, টেক সাম টাইম। মিনওয়াইল আজকের কয়েকটা কথা বলে রাখি। আচ্ছা, এটা লঞ্চ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। লঞ্চ যখন হয়ে গেছে, তুমি এক কাজ করো, এটাকে লঞ্চ করে দাও। যখন লঞ্চ করে যাচ্ছে, সবচেয়ে ভালো হয় অম্বিক, তুমি নিজে কন্ট্রোল নিতে পারবে, আমি তোমাকে মানে অ্যানোটেট করে দেখিয়ে দেবো যে কি করতে হবে। তাহলে দেখো তোমার জিনিসটা সুবিধা হবে। একটা ওকে করতে হবে, কিন্তু সেটা তোমাকে করতে হবে, দেখো একটা ওকে আসবে হয়তো করতে। ইয়েস,
আমাদের হয়ে গেছে কাজ যেটুকু করার। এইটা কি দেখা যাচ্ছে? আমার মনে হয় এটাকে জুম ভিউ কি করা যায়, জুম স্ক্রিন বা কিছু, স্পটলাইট দিস শেয়ার। ঠিক আছে, চলো। ওকে, তো অম্বিক, ইউ গো হ্যাড অ্যান্ড এখানে ক্লিক করো, এই জায়গাটাতে ক্লিক করো, এখানে ক্লিক করো, ফাইল। আবার হ্যাঁ, শুধু এইখানটা করে রাখো, এইখানটা, হ্যাঁ, এটা চেক করে রাখো। আমার লাগবে না এই মুহূর্তে, বাট আই মাইট ওয়েট another time, চেক করে রাখো। টাইম নষ্ট রাইট।
বলছে তলায় এসো, তলায় এসো, যে কোনো একটা উপর হোভার করো। ফর এক্সাম্পল এইচটিটিপি সার্ভলেটের উপর হোভার করো, হোভার মানে হচ্ছে মাউসটা নিয়ে যাওয়া। ফিক্স প্রজেক্ট, ফিক্স প্রজেক্ট সেটআপ। এখানে বলছে নো প্রপোজালস হ্যাভ বিন ফাউন্ড। এখানে দেখিয়ে যাও লাইব্রেরি। আচ্ছা, এবার এখানে অ্যাড করা অপশন থাকা উচিত। একটা অপশন আছে অ্যাড, যার অ্যাড লাইব্রেরি, এডিট করো। না, এটা 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 না, এটা না, ক্যান্সেল করো। দাঁড়াও, প্রজেক্ট অর এক্সপোর্ট মডিউল, মডিউল পাথ, এখানে যাও তো, ক্লাস পাথে, ক্লাস পাথে ক্লিক করো, মানে অ্যাড লাইব্রেরি। দেখবে এখানে তোমরা নিজে থেকে বলো সার্ভার টাইম, সার্ভার রান টাইম, রান টাইম। সার্ভার রান টাইম করলে তোমার একবারে দুটো হয়ে যাবে, ম্যাপিং করলেও তোমাকে স্টিল সার্ভার সার্ভার রান করে করতে হবে। ঠিক আছে, সার্ভার রান টাইম নেক্সট করবে। রান টাইম এনভায়রনমেন্ট কিছু পাচ্ছে? নেই কিছু, দেখো রান টাইম। ক্লিক করো, এই যে ওইখানটা দিয়ে যাও, গিয়ে সফটওয়্যার ডাম্প আছে, সফটওয়্যার ডাম্প এই যে এখানে, চলো। হুম, যাও। আমাদের সুবিধার জন্য কি করছি আমরা, ট্রেনিং ইনস্টল ডিরেক্টরি ব্রাউজ করো। ইনস্টল, হ্যাঁ এখন ঠিক আছে, সিলেক্ট ফোল্ডার। মানে দরকার ছিল, সার্ভার। আচ্ছা, গিয়ে এখানে ক্লিক করবে, এই যে নো সার্ভারস আর অ্যাভেলেবল অ্যাট সার্ভার, লেট মি ডু সামথিং। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ক্যান্সেল করো। আই টেক কন্ট্রোল। ঠিক আছে, দাঁড়াও, যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে অন্য কিছু। আমি এটাকে ক্লিক করে দিলাম না, add করো।
ইন্টার্নশিপ এই যেখানে একটা উইন্ডো আছে বাবা, দেখো, উইন্ডো, দেখো জিনিসটা, এই বসে আছে দেখো। এবার ইয়ে দিয়ে নামো, রাউন্ড 11 চলে চলে চলে। একদম নেক্সট, ব্রাউজ করো, চাপ না, অল্ট আর, অল্ট আর, অল্ট আর, হ্যাঁ ঠিক আছে। নেক্সট, আর করে নিয়েছে। এবার প্রজেক্টে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করো প্রজেক্টে। আরে এই প্রজেক্ট তোমার যেটা ক্রিয়েট করলে, অম্বিক, বিল্ড পাথ, কনফিগার বিল্ড পাথ, লাইব্রেরি, লাইব্রেরি করে দাও, হ্যাঁ লাইব্রেরি, লাইব্রেরি গৌরব, লাইব্রেরি খুশি এবার, এর মধ্যে
তুমি আরেকবার চালাও। এটা এটা এক্লিপসের সমস্যা। সার্ভারে যাও, তলায় সার্ভার ট্যাবে রান করো, স্টার্ট করে দাও। ক্লিক করলে স্টার্ট অপশন দেখাবে। রাইট ক্লিক, স্টার্ট, চালাও। ঠিক আছে, এবার আবার রাইট ক্লিক, রান অন সার্ভার। এটা প্রথম কথা মনে হচ্ছে ওটা তোমার এক্লিপসের একটা issue বা ঠিক আছে, ভেরি গুড, এটা হয়ে গেছে। জাস্ট গো, গো গো অন ক্লিক সার্ভার তো। তো, মানে তোমার ভিডিওটা হয়ে এই ওয়েব সার্ভলেটটাকে কমেন্ট আউট করে দাও বা ডিলিট করে দাও। 4 নম্বর লাইনটাকে ডিলিট করে দাও। আবার এটাকে রিরান করাও, সার্ভলেট রিরান করো। এই যে এখানটা দেখো, স্টপ, রিস্টার্ট দ্য সার্ভার। আবার স্টার্ট করাও সার্ভারটাকে। ভেরি গুড, সেভ সেভ। এখানটা এবার তুমি ওই হ্যালো সার্ভলেট দাও, পাশে খোলা আছে যেখানে, জাস্ট করো, রিলোড করো। আচ্ছা, হবে না।
I had asked you to create this one. Web.xml double click करो. Open this. Web.xml issue. Source এ যাও. এটা source এ যাও. Source এ. তুমি এখানে কিছু লিখবে এখানে. হ্যাঁ. এটা কিছু দাঁড়াও. সেখানটা আমি লিখছি, দাঁড়াও. এটার জন্য এবার তুমি ছেড়ে দাও কন্ট্রোল, আমি ইয়ে করছি. চলো. ঠিক আছে, দেখো. দেখতে পাচ্ছ সবাই? চলো. দেখো, সাবলেট ট্যাগ দিচ্ছি আমি. বোঝা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও. ঠিক আছে. দেখো, সাবলেট সাবলেট ট্যাগ দিলাম. কিছু এটা দেয়নি এটা. কারণ না, ওর মধ্যে কিছু জিনিস থাকে, সেগুলো আমি দিয়ে নিই. ধরো, এটার নাম দিলাম হচ্ছে ভূমিকে পাঠাতে বলতে প্রীতম. প্রীতম. ঠিক আছে. সাবলেটের সঙ্গে আর থাকতে পারে সাবলেট ক্লাস. সাবলেট ক্লাস কি দেবে? এটা ফুললি কোয়ালিফাইড ক্লাস নেম. ফুললি কোয়ালিফাইড ক্লাস নেম কাকে বলে? ফুললি কোয়ালিফাইড ক্লাস নেম বলে, না মানে, ধরো কৌশিক অনেকগুলো আছে. আর ধরো কৌশিক, ধরো কৌশিক. ঠিক আছে, ঠিক সেরকম ক্যারেক্টার নেম, সব, সবকিছু একদম. এবার কি থাকবে? ইউআরএল সাবলেট ম্যাপিং. কোডটা আগে দিলাম. এই জিনিসটা এবার থাকবে. করছি. আচ্ছা, আগে একটা কথা বলার ছিল. আর অ্যাড অমবিক, রাইট? স্ল্যাশ অমবিক এটা কি? স্ল্যাশ অমবিকটা না, সার্ভার নয়. কি বলেছে এখানে? হ্যাঁ, রিকোয়েস্ট ডট গেট কন্টেক্সট পাথ. রিকোয়েস্ট ডট গেট কন্টেক্ট পাথ, তাই তো? context path. আমাদের আগে মানে এটা হচ্ছে অগ্রনীল
আচ্ছা, তো, এই কাজটা করছি। তার মানে ঠিক আছে, দেখো, কনটেক্সট পাথ তুমি কনফিগার করতে পারো। কনটেক্সট পাথ, ডিসপ্লে ওয়েব অ্যাপ, কনটেক্সট পাথ, দাঁড়াও, একটা এখানে অপশন থাকে, দাঁড়াও দেখছি, দাঁড়াও, ওয়েব অ্যাপের মধ্যে একটা অপশন থাকার কথা। ওয়েব অ্যাপ, কনটেক্সট পাথ। কনটেক্সট প্যারামের মধ্যে তুমি ম্যাপ, প্যারাম ভ্যালু। আচ্ছা, আমি একবার দেখে নিই ওই ইয়েটা কি আছে। সার্ভলেট ওয়েব ডট এক্সএমএল, কাস্টমাইজ কনটেক্সট রুট, যেটা বলা হয় কনটেক্সট রুট বলা হয় অ্যাকচুয়ালি। জাস্ট একটা প্যারামিটার আছে, সেটা দিয়ে তুমি ইয়ে করতে পারো। সিম্পল জিনিস, সিম্পল। ঠিক আছে, মেটা এনে না, কিন্তু ওয়েব ডট এক্সএমএল কিভাবে লেখে, দাঁড়াও, ইনসাইড ওয়েব ডট এক্সএমএল তুমি লিখতে পারো হচ্ছে এই জিনিসটা। এগুলো ডিফল্ট বিহেভিয়ার মোস্ট সার্ভার, রাইট? দাঁড়াও, এটা সার্ভলেট স্পেসিফিক দেখাচ্ছে এক একটা, মানে মানে সার্ভার স্পেসিফিক। এছাড়া একটা অপশন আছে, যাই হোক সেটা আমরা পরে দেখবো, ওটা এমন কিছু ইয়ে লাগছে না, সেটা না হয় পরে দেখা যাবে। চলো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ওটা করা যায়। ওটা আমরা এখানে আমরা টমক্যাট স্পেসিফিক করতেই পারি। আলটিমেটলি কি হয়, যদি এটা খোলো অমিক, আর সবাই, এই যে এই জায়গাটা দেখো, যাচ্ছে না কেন? এটা সার্ভারটাকে বড় করে দিলাম, ঠিক আছে। এই সার্ভারটাকে যদি আমি ওপেন করি, দেখো, ওপেন, ওপেন, ওপেন সার্ভার, দেখো এর মধ্যে কি আছে। এর মধ্যে দেখো, আমি যদি ইয়ে করি, এক্সপ্যান্ড করি, দেখো অম্বিক বলে একটা ওয়ার ফাইল তৈরি হয়ে যাচ্ছে, দেখো তো। এখন এখানে ওয়ার ফাইলের যে নামটা হয় আলটিমেটলি সেটাই হয়। বাট এছাড়াও যখন আমরা কোনো সার্ভার ইউজ করি, আমরা সেই সার্ভারটাকে আমরা মানে সেই সার্ভারটাকে মানে স্পেসিফিক্যালি সেই সার্ভারের জন্য আমরা কন্টেক্সট চেঞ্জ করতে পারি। যাই হোক, সেটা আমরা এই মুহূর্তে আসছি না। যেটা আসছি, আজকে আমাকে গৌরব বলছে, ফর এক্সাম্পল, যে স্যার তাহলে একটা ওয়েব পেজ খুললে 404 দেখালে ভালো লাগে, তাহলে আমরা কি এরকম দেখতে পারি, লোকাল হোস্ট 8080 অম্বিক, এরকম খুললে 404 দেখার বদলে কি আপনি যে সার্ভার তৈরি করলেন সেটা কি দেখতে পারি? দেখা যাক আমরা কিভাবে করতে পারি সেটা। এটা কোনটা? আচ্ছা, হুম হুম, ঠিক আছে, হ্যাঁ। এই দেখো, অম্বিক, দেখো 404 আমি দেখতে চাই না, 404 আমি দেখতে চাই না। কি করতে চাই সেটাকে আমি মানে এটাকে ইন্ডেক্স ফাইল তৈরি করব।
আচ্ছা, এই যে ওয়েলকাম ফাইল লিস্ট আছে, ওয়েলকাম মানে কি? হ্যাঁ, রাইট। ওয়েলকাম নামটা শুনে বুঝতে পারছো যে তোমার ওয়েলকাম কে করে? ওয়েলকাম একদম প্রথমে যে থাকে, ওয়েলকাম ফাইল লিস্ট এই অর্ডারে হয়, জানো তো? এই অর্ডারে, যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকে তাহলে সেই অর্ডারে, নইলে জেএসপি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তা আমরা এখানে একটা অ্যাড করে দিই, চলো। ওয়েলকাম ফাইল লিস্ট, না, এসএস, রাইট। চলো। হ্যাঁ, সে সাবলেট হোক বা যে কোনো কিছু হোক। স্টার্ট হয়ে গেছে, চলো। গৌরব দেখো, এখানে, এটা কি, এখানে আবার কি টাইপ করলো দেখো, অম্বিক। চলো, আসছে কিছু নাকি? স্টার্ট হয়েছে দেখি। ওয়েলকাম ফাইল, দেখি আবার এখানে চলে আসছে কেন? বুঝতে পারছি না কি হচ্ছে এটা। অম্বিক, ঠিক আছে। দেখি, স্ল্যাশ এসএস তো হওয়া উচিত এটা। কোথায় গেল? কোথায় গেল ওয়েলকাম ফাইল? আচ্ছা, এখানে আছে, আচ্ছা, করে দিলাম। এটাকে এসএস দিয়ে এসে কিনা, এখন চেঞ্জ হয়েছে জিনিসপত্র। আবার এখানে ম্যাথমেটিক্স বসে আছে। হচ্ছে, ঠিক আছে। এসএস তো আমি লিখতে হবে না, ওটা তো আমি, আসবে কেন? মানে এটাই হচ্ছে তোমার, মানে আজকে হচ্ছে তোমার কি বলবো, মানে গৃহকর্তা যে বাইরে দাঁড়িয়ে আপ্যায়ন করছে, তাই না? নাকি না? বোঝা গেছে? তাহলে এটা এটা হচ্ছে ওয়েলকাম ফাইল, ঠিক আছে। হয়ে গেল। তাহলে আমি ভিডিওটা স্টপ করছি আজকে। স্ক্রিন শেয়ারিং এ আগে স্টপ করবো, হচ্ছে কোনটা, কোথায় গেল? মোর অপশন, অডিও, মোর রেকর্ড,